যদি আমাদের দাবি মানা না হয়, আমরা শিক্ষা বোর্ড চট্টগ্রামে যতগুলো বেসরকারি কলেজ আছে আমরা তালা লাগিয়ে দিব। একটা মাস লড়াই করে শেখ হাসিনার মতো বড় স্বৈরাচার এদেশ থেকে বিতাড়িত করেছে। আপনারা যদি কেউ তার পরবর্তীতে স্বৈরাচার হয়ে উঠতে চান, তবে মনে রাখেন এখানে যে ছেলেরা দাঁড়িয়ে আছে তারা বুলেটের সামনে আবু সাইদের মতো বুক পেতে দিয়ে দাঁড়িয়ে যাবে, তবু আপনাদেরকে স্বৈরাচার হয়ে উঠতে দিবে না। আপনারা হয়তো সবকিছু শৃঙ্খলার মধ্যে বাংলাদেশ চালাবেন, আপনি যে জায়গায় থাকেন, আপনি যে অবস্থানে থাকেন, সবকিছু যদি বৈষম্যহীন ভাবে চালাতে পারেন তবেই আপনাকে আমরা গ্রহণ করছি, অন্যথায় শেখ হাসিনার মতো আপনাকেও আমরা এদেশ থেকে বিতাড়িত করব। শিক্ষা হোক, চিকিৎসা হোক, যে কোনো কিছু হোক, কোন জায়গায় অন্যায়, অনিয়ম, অবিচার স্থান পাবে না ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশ হবে বৈষম্যহীন, আমাদের এই বাংলাদেশ হবে সুশৃঙ্খল একটি বাংলাদেশ। আমরা তো ভাই 24 মাস পড়ি নাই, আমরা তো পড়েছি 17 মাস। আমরা 17 মাসের বেতন দিব, আমরা কেন 24 মাসের বেতন দিব? আমরা শিক্ষা বোর্ডকে জানিয়ে দিতে চাই, যদি আমাদের দাবি মানা না হয়, আমরা শিক্ষা বোর্ড চট্টগ্রামে যতগুলো বেসরকারি কলেজ আছে আমরা তালা লাগিয়ে দিব। কেননা তারা আমাদের উপর জুলুম করছে, আমরা আমাদের উপর জুলুম করবো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা হতে পারে না। আমরা বীর চট্টলার ছাত্র সমাজ জেগে আছি। আমরা জুলাই আগস্ট মাসে যেমন রাজপথে ছিলাম, আমাদের দাবি আদায়ে আমরা আবারও রাজপথে থাকবো। আমরা বলতে চাই, মাত্র যে 6 দিনের ফর্ম ফিল আপের সময় দেওয়া হয়েছে, এই 6 দিনকে অবিলম্বে পিছাতে হবে এবং 24 মাসের পরিবর্তে 17 মাসের বেতন নিতে পারবে। আমরা চট্টগ্রামের প্রায় 15টি বেসরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা এসেছে, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত, আমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। পড়াশোনা ছেড়ে দিতে হয়, এটা কোন ধরনের সিস্টেম? এই সিস্টেমকে আমি ঘৃণা করি, এই সিস্টেমের প্রতি আমি নিন্দা জানাই। যদি আমাদের এই দাবি বা আমাদের এই সমস্যাটা অতি দ্রুত সমাধান না করা হয়, আমরা সকল ধরনের ক্লাস, কোচিং বা সকল ধরনের পরীক্ষা বয়কট করব। আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, এই 17 বছর ধরে চলে আসা এই সিন্ডিকেট যদি ভেঙে ফেলা না হয়, গুড়িয়ে ফেলা না হয়, তাহলে আমরা রাজপথে থেকে যেভাবেই হোক আমাদের দাবি আদায় করে নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।